আপনি কয় কদম হাঁটতে পারবেন বলেন? কি স্বাভাবিক কিছু বলেন? আপনাদের কি স্বাভাবিক কাছে মনে হয়? পায়ের পাতা যদি 4টা সেলাই দেওয়া থাকে, সেলাইয়ের বয়স যদি 2 দিন হয়, তাহলে 3 নম্বর দিনের মধ্যে সেই সেলাই নিয়ে এই আরাফাতের হ্যাসেল শেষ করার পর মুজদালিফাতে বাস ছেড়ে দিয়ে চলে গেছে, সেখান থেকে পায়ে হেঁটে আপনার জামরাতে পাথর মেরে সেখান থেকে পায়ে হেঁটে মক্কা গিয়ে সেখান থেকে তওয়াফ করে আবার চলে আসছেন আল্লাহ তাআলার এই বান্দি। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করেছেন, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাদের মধ্যে অসুস্থ হয়ে গেছেন গুরুতর, এরকম কেউ যদি থেকে থাকেন আরাফাতে, মিনাতে, মুজদালিফাতে, মক্কাতে গুরুতর অসুস্থ হয়ে গেছেন, এরকম কোন লোক থাকলে একটু আমরা জানতে চাচ্ছি কারা কারা আছেন। একটু হাত তুলে একটু বা একটু দাঁড়ায় বলবেন একটু মেহরবানি করে, কার কি অবস্থা? আপনার নিজের? এক মিনিট, আপনার নিজের? ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই আপনার? আব্দুল মতিন ভাই। আপনার কি সমস্যা হয়েছিল? এখন এখন ভালোর দিকে আছে? আলহামদুলিল্লাহ। ডায়রিয়া, মাথা ব্যথা, ভমিটিং হয়েছে ভাইয়ের। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ করেছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আপনাদের ওখানে লাইট নাই আর সবার চেহারাগুলো দেখা যাচ্ছে না। আমরা আজকে সারাদিন ঘুমাবো ইনশাআল্লাহ, ঘুম ছাড়া তো বিষয়ে একটা কাজ নাই, অতএব ওখানে একটু কাজ করি, লাইটটা জ্বালাই দিই। আচ্ছা, আর এদিকে কে যেন আসছেন উনি এখন মিয়াতে, মানে দুর্বল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর আর কারোর সাথে? গতকালকে হাঁটার পরে ওনার পা একদম এখন চলতেছে না, বাট আমি কষ্ট করে ওনাকে মিনা পর্যন্ত এখানে নিয়ে আসছি। আজকে আমাদের একটু প্ল্যান আছে, ওনাকে হচ্ছে ইয়াতে করে হুইল চেয়ারে করে আমরা যে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ভাইয়ের মায়ের বাতের ব্যথা আগে থেকে, ডায়াবেটিস 60+ এজ, তিনি একেবারে অচল হয়ে গেছেন, না পা চলতেছে না, তারপরে কষ্ট করে মিনা পর্যন্ত এসেছে। আলহামদুলিল্লাহ, যে কয়টা কেস শুনলাম এগুলো মেজর কোনো কেস না আল্লাহর রহমতে, অর্থাৎ একেবারে অসহনীয় বা দুর্ঘটনা হওয়ার মতো কোনো কিছু আলহামদুলিল্লাহ ঘটে নাই। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের কত বড় একটা ইস্যু এটা, যে হজের এই ধকল শেষ করে আসার পর এখনো পর্যন্ত মেজর কোনো সমস্যা তৈরি হয় নাই। ভাই আপনারা সাইডে কথা বলে আমি কিভাবে কথা বলবো? মেজর কোনো ইস্যু যে তৈরি হয় নাই, এটা যে কত বড় ব্যাপার, এটা যারা আগে বারবার হজ করেছেন তারা বলতে পারবে। হজকে কেন জিহাদ বলা হয়েছে? ভাই এটা বন্ধ করে দেন, এটা বন্ধ করে দেন। এবার উকি ঝুঁকি মারা যাবে না তো, ঢুকলে ঢুকবেন, না ঢুকলে বন্ধ করে দেন, এটা তো অ্যাটেনশন নষ্ট হয়। উনি কি এখানকার হাজি? তাহলে উনি কি চাচ্ছেন এটা কথা বলেন, এগুলো বন্ধ করে দেন। এভাবে আর সাইডে উকি ঝুঁকি দিলে কিভাবে কথা বলবো আমি? উনি যদি আসেন ভেতরে আসবেন, আর না হলে বন্ধ করে দিবেন। ভাই যেটা বলছিলাম, যে হজ করে শেষ করে সহি সালামতে চলে আসা এবং মেজর কোনো অসুবিধা না থাকা, আমরা এখানে প্রায় 260-70 জন মানুষ আছি, পুরুষ মহিলা মিলিয়ে। এই 260+ মানুষ আলহামদুলিল্লাহ মেজর কোনো ইনজুরি ছাড়া, মেজর কোনো দুর্ঘটনা ছাড়া, মিসিং ছাড়া, বড় কোনো অসুবিধা ছাড়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে শেষ করে আসার তৌফিক দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করে আসলে শেষ করা যাবে না। আমাদের এখানে বেশিরভাগ ভাইয়েরা বোনেরা, বেশিরভাগ এখানে যারা আছেন তাদের বেশিরভাগের মানুষের জীবনের এটা প্রথম হজ। যাদের জীবনে এটা প্রথম হজ, তারা বিষয়টা আসলে মেলাতে পারবেন না। যারা এর আগে হজ করেছেন তারা জানেন যে এবারের হজ কতটা সহজ, কতটা আরামদায়ক,
এবং কতটা ইজি হয়েছে। আমার আলহামদুলিল্লাহ 2009 সাল থেকে টানা আল্লাহ হজের তৌফিক দিচ্ছেন। আমার এই দীর্ঘ 16-17 বছর হজের অভিজ্ঞতার আলোকে এই বছর হজের মতো এত কম কষ্টের হজ আমার জীবনে আমি কখনো করিনি। আমাদের পরিচিত আরো অনেক ভাই ব্রাদারের কাছ থেকে শুনলাম একই কথা। মাওলানা হাসান জামিল সাহেব গতকালকে আমাদের সাথে ছিলেন, উনি বলতেছিলেন যে আমি 1993 সাল থেকে টানা হজ করতেছি, জীবনে কখনো জোহরের আগে তোয়াফ সাই এটা কোনোদিন কল্পনাও করি নাই। আমরা গত বছরও তোয়াফ সাই করতে করতে অনেকেরই মাগরিবের সময় শুরু করতে হয়েছে, অনেকের আসরে, তার আগে কেউ চিন্তাও করেনি। খুব রেয়ার কিছু মানুষ হয়তো করেছে অল্প স্বল্প। তো আলহামদুলিল্লাহ এবছর অবশ্য হাজিদের সংখ্যাও কম, আর সৌদির ম্যানেজমেন্টও অন্যান্য বছরের চাইতে এবছর অনেক ভালো করেছে। অন্যান্য বছরে বিশেষ করে গত বছর, তার আগের বছর মক্কার আশেপাশে, এমনকি যারা আজিজিয়াতে ছিল, আজিজিয়া থেকে মক্কা যাওয়ার সব গাড়ি, প্রাইভেট কার, এমনকি ট্যাক্সি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মানুষের দুর্ভোগ, মানুষের কষ্টের কোনো সীমা ছিল না। কেন হজকে জিহাদ বলা হয়েছে? মানে দুর্বলদের জন্য, বিশেষ করে মেয়েদের বেলায় বলা হয়েছে হজ্জুহুন্না জিহাদ। তাদের হজটা হলো জেহাদের সমতুল্য। জেহাদ মানে কি? জীবন বাজি রাখা। জীবন বাজি রাখার মতো এরকম একটা বিষয় জিহাদ, সেটার সাথে হজকে তুলনা করা হয়েছে। এই হজ কতটা কষ্টসাধ্য হলে এটাকে জিহাদের সঙ্গে তুলনা করা হয়। তো আলহামদুলিল্লাহ সেরকম কোনো বিশেষ কোনো দুর্ঘটনা ছাড়া আল্লাহ তাআলা আমাদের এতগুলো মানুষকে সুচারুরূপে সবকিছু সম্পন্ন করার যে তৌফিক দিয়েছেন, এর জন্য যে বললাম শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। গত বছর আমরা আরাফাতের ময়দান থেকে রাত 10টা না 11টায় বাস পেয়েছি। সেই বাস 3:30 বাজে, এই 11টা থেকে নিয়ে 3:30 পর্যন্ত টানা বাস চলেছে, জ্যাম ঠেলে ঠেলে। এরপরে আমরা টের পাইলাম যে আমরা এখনো মুজদালিফায় আসি নাই। মুজদালিফা এখনো 2 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে। এবার বাস থেকে সবাই আমরা নেমে গেলাম যে ফজর, মাগরিব নাই, এশা নাই, মুজদালিফা রাত্রি যখন ওয়াজিব সেটাও ছুটে যাবে। নেমে হাঁটা শুরু করলাম। বাসের রাস্তায় হাঁটা যে কি কঠিন, কি কষ্টের, তাও একজন দুজন না, শত শত হাজার হাজার মানুষ। এদিকে পুলিশ দৌড়াচ্ছে, এদিকে গেলে ওইদিকে দৌড়ায়, এদিকে গেলে ওইদিকে দৌড়ায়। তারা তাদের দায়িত্ব পালন করে। আর হাজিদের টাকাটা হলো তারা তাড়াতাড়ি যাইতে হয় মুজদালিফায়। জাস্ট ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার 10-15 মিনিট আগে মুজদালিফার বর্ডারে ঢুকেই তাড়াতাড়ি করে নামাজ পড়ে মাগরিব এশা শেষ করছে। রাত্রি যাপন বলতে 5 মিনিট। ঘুম তো প্রশ্নই ওঠে না, কিসের ঘুম। এরপরে আবার টানা হাঁটা, এবং একই দৃশ্য প্রায় তার আগের বছরও হয়েছে, 2 বছর পর পর। তো এই ধরনের নানাবিধ সমস্যা ঘটছে। গত বছর আমাদের সাথে থাকা হাজিদের একজন মারা গেছেন, এবং মিসিং, এটা তো একেবারে কমন একটা বিষয়। তো সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমরা এই যে পুরো হাউসফুল আল্লাহ রহমতে, এখন আল্লাহ হজটা যেরকম আমাদের তুলনামূলকভাবে সহজ করে দিয়েছেন, বিশেষ করে যারা পুরাতন অভিজ্ঞ আছেন তারা বলতে পারেন যে কতটা আল্লাহ তাআলা আসান করেছেন। সেটা যেরকম আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, হজকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে কবুল এবং মঞ্জুর করেন, সেটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। প্রিয় ভাইরা, আমরা আলহামদুলিল্লাহ অল্প 2-4 জন ভাই ছাড়া বাকি সবাই তাওয়াফ এবং সাই সম্পন্ন করেছি। যারা তাওয়াফ এবং সাই সম্পন্ন করেন নাই তারা 12 তারিখ বিকেলের মধ্যে তাদের তাওয়াফ সাই শেষ করতে হবে। এখান থেকে 12 তারিখে পাথর মেরে যে তাওয়াফ সাই করাটা টাফ, কঠিন। তাহলে আপনাদের জন্য অপশন হলো, আজকে যখন পাথর মারতে যাবেন, আজকে পাথর মেরে আপনারা আর তাঁবুতে না ফিরে মক্কা চলে যেতে পারেন। একটু আর্লি যেতে হবে সেক্ষেত্রে, যে তাওয়াফ সাই করে রাতে এসে মিনায় রাত্রি যাপন করলেন। এটা একটা অপশন। অপশন নম্বর 2, আগামীকালকে এইরকম রাত্রি যাপন করে ফজরের পরে
ভোরে উঠে মক্কা চলে যাবে। মক্কা যাওয়ার জন্য এটা সবচেয়ে গুড টাইম, কারণ একে তো পরিবেশ শান্ত, ঠান্ডা, বাইরে আবহাওয়া খুবই ভালো। দ্বিতীয়ত হলো এই টাইমে মক্কায় যাওয়া মানুষের সংখ্যা খুবই নগণ্য, যার কারণে মেইন রোডগুলোতে উঠলে আপনি ট্যাক্সি পাবেন বা কোনো গাড়ি পাবেন যেগুলো আপনাকে মক্কার কাছাকাছি নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো যে আপনি তফসাই করে হোটেলে গিয়ে রেস্ট করে ঘুমায় টুমায় উঠে এরপরে আমরা ইনশাআল্লাহ সন্ধ্যার আগে আগে আবার ব্যাক করলাম। দুপুরের পরে তো পাথর মারতে হবে, তাহলে বিকালে এসে পাথর মারলাম, বিকালে এসে পাথর মেরে তারপর তাবুতে চলে আসলেন অথবা আবার ব্যাক করলেন। তাহলে এই হলো আমাদের তওয়াফের ব্যাপার, এটা আমাদের করতে হবে ইনশাআল্লাহ। হজের তওয়াফ ইন্টারেস্টিং একটা বিষয়। হজের তওয়াফের মেয়াদ হলো আজীবন। হজের তওয়াফের মেয়াদ কতদিন? মানে মরার আগের দিন পর্যন্ত। কেউ যদি হজের তওয়াফ না করে, হজের তওয়াফটা তো ফরজ তওয়াফ, ওয়াজিব না, ফরজ। ফরজের তো কোনো বিকল্প নাই, দমটমে কাজ হবে না, তাই না? তা এখন হজের তওয়াফ কেউ করতে পারলো না, সামহাও মিস হলো, তাহলে সে কি করবে? সে 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, 20 বছর পরেও যদি হয়, তাকে এসে এই তওয়াফ করতে হবে। কিন্তু যেহেতু দেরি করেছে এই জন্য তাকে দম দিতে হবে, কিন্তু তার হজ হয়ে যাবে। আর মহিলাদের ব্যাপারে তাদের মাসিকের কারণে যদি কেউ না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তার দমটম কিছু দিতে হবে না, তিনি যখন সুস্থ হবেন তখন তওয়াফ করবেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজকে যেরকম সহজ করে দিয়েছেন, আমাদের হজকে এরকম আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে দেন। আমরা যারা প্রথম হজ করেছি তারা টের পাবো না। এই যে গতকালকে আমরা বাসে আসছি মিনা পর্যন্ত, তারা অন্য আরো 10টা যে গ্রুপ আছে যারা হজে আসে বা আসছে এই বছর, একটু খবর নিলে দেখতে পারি যে বাসে করে এরকম এই আসার এই সুযোগ আমাদের কজনের হয়েছে। গত বছর আমরা যারা আমাদের সাথে হজ করেছেন হাজিদেরকে 60,000 রিয়াল দিতে হয়েছে এই সার্ভিসটার জন্য। 60,000 রিয়াল সবাই মিলে। আলহামদুলিল্লাহ, এই বছর কিছু টাকা হয়তো দিতে হবে, এটা এজেন্সি বহন করবে, কিন্তু হাজিদের উপরে কোনো টাকা আসে নাই, কিন্তু সার্ভিস আমরা পেয়ে গেছি আল্লাহর রহমতে। এই মিনায় আসার সার্ভিসটা যে কি সার্ভিস, শরীর টরীরের কি অবস্থা থাকে সবার, এরপরে যদি রাত্রি যাপনের জন্য মক্কা থেকে হেঁটে যদি মিনায় আসা লাগে, তাহলে যে কি অবস্থা হতে পারে সেটা তো আসলে কোনো বলার অপেক্ষা রাখে না, তাই না? তো সেই জায়গায় আল্লাহ তাআলা যে আমাদেরকে সহজ করেছেন, আমরা বাসে চলে এসেছি। বাস যে আসছে সেটাও আবার এত দ্রুত আসছে। বাবাজি, মোবাইল বাইরে নিয়ে যান না, বাইরে নিয়ে যান, একটু সাইডে যান, ওখানে সাইডে যান, বাইরে যে কথা। জি ভাই, তো আমরা যে আলহামদুলিল্লাহ মুজদালিফা মিনা যে আসলাম রাতে, আমাদের তিনোটা বাস অলমোস্ট 15-20 মিনিটের মধ্যে চলে আসছে। 4 নম্বর বাস যেটা শেষ বাস, যেটা লেটে আসছে, এটা নিয়ে অনেক ইয়ে ছিল, আমাদের পেরেশানি ছিল। এই বাসটা কয়টা এসে ঢুকছে এরিয়ার মধ্যে, কেউ একজন বলতে পারেন? এরিয়ার ভিতরে ঢুকছে কখন? এরিয়ার ভিতরে 11টার পর না, 11টার পর তো মাস্ট ছাড়ছেই তো, 11:02 না 5 যেন। একজন বলছে 11:30টার আগে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের মাসআলা হলো সূর্য ডুবার যে টাইম 7টা, এখন 3 বা 4, আর ফজর ওয়াক্ত কয়টা হয় এখন? 4:10। তো যত ঘন্টা যত মিনিট হয় এটাকে ভাগ করলে তার হাফ যদি টাইম আমরা থাকি আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের রাত্রি যাপন হয়ে যায়। আর মিনার এরিয়াটা চারদিকে কিন্তু অনেক বড়, যেগুলোতে তাবু সেট করা হয়েছে। এর বাইরেও কিছু জায়গা আছে যেগুলোতে অফিস আদালতের জন্য বিল্ডিং করা আছে,
ধরেন আপনার ফায়ার সার্ভিসের বিল্ডিং আছে, পুলিশের কিছু কার্যালয় আছে, এগুলো বেশ কিছু স্থাপনা আছে যেগুলো মিনার মধ্যে পড়েছে। তো মিনার এরিয়ার ভিতরে যদি আমরা ঢুকে যেয়ে থাকি আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহর ফজলে হয়ে গেছে। মোস্ট প্রবলি আমরা যতটুকু বুঝলাম 11টা 35, 40, 45 যে কয়েকজন যে কয়েকটা বলছেন, এর মধ্যে এটা হয়ে যাওয়ার কথা, কাভার হয়ে যাওয়ার কথা আলহামদুলিল্লাহ। তো এক্ষেত্রেও শেষে যারা আসছেন, শেষের বাসে যারা আসছেন, যাদের জন্য লেট হলো, সে ভাইদের আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত। আমাকে এক ভাই পার্সোনালি মেসেজ দিয়েছেন যে ভাই আমার কারণে লেট হয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি। তো বাকি যাদের কারণে লেট হয়েছে তাদের শুধু দুঃখ প্রকাশ নয়, এখান থেকে তাদের একটা লেসন নেওয়া উচিত। আমি একটা কথা আলহামদুলিল্লাহ খুব আল্লাহর কাছে শুকর আদায় করি বলি, আমি 10 বছর সৌদিতে ছিলাম, এর মধ্যে যতবার ওমরার তৌফিক হয়েছে সেটা গুণে তো আর শেষ করা যাবে না, কখনো মাসে 2বার 3বারও হয়েছে, যেহেতু সৌদিতেই ছিলাম ফ্যামিলি সহ। আমার 2-3টা বাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে আমার মিসেস সহ আমরা হজ করতে আসতাম, ওমরা করতে আসতাম। আমার মনে পড়ে না, আমরা বাসে আসতাম 1100 কিলোমিটার, এর মধ্যে বাস বারবার পথে থামতো, বারবার ছাড়তো, মিকাতে থামতো, ছাড়তো। আমার মনে পড়ে না এই পুরো সময়ের ভিতরে কখনো তার জন্য বাস 1 মিনিট লেট হয়েছে। সবার আগে এসে বাসে বসে আছে, এটা দায়িত্বশীলতার ব্যাপার। আমরা অনেক মানুষ আছে এই জিনিসগুলো বুঝি না। আমরা 9টায় বাসের জন্য হোটেলের লবিতে উপস্থিত থাকা, 9:30টায় বাস ছাড়া, এটার জন্য আমরা কি পরিমাণ বারবার করে মেসেজ দেওয়া, বলা হয়েছে। হোটেলের রুমে রুমে যায় নোটিশ করার জন্য হুদুদের ভাইদেরকে বারবার আমি রিকোয়েস্ট করেছি যাতে কোনোভাবে দেরি না হয়। তো এরপরও আমরা কিছু মানুষ দেরি করে ফেলেছি। যারা দেরি করে ফেলেছি তাদের উচিত ছিল এটা বলা যে ভাই আপনারা বাসটা ছেড়ে দেন, আমরা ট্যাক্সি দিয়ে চলে আসবো। এটা তাদের দায়িত্ব ছিল। তো আলহামদুলিল্লাহ এত বড় সফরে এই যে শেষ বাসটা ছাড়তে একটু লেট হলো, এটুকু জিনিস একেবারে অস্বাভাবিক না। যে মানুষগুলোর কারণে লেট হয়েছে, মানুষগুলো যদি আমরা রেখে আসতাম সেক্ষেত্রে তাদের কষ্টের কোনো সীমা থাকতো না। কারণ তারা আসলে ট্যাক্সি দিয়ে তো এদিকে ধারে কাছে কোথাও ঢুকতে পারতেন না, ট্যাক্সি আজিজিয়া পর্যন্ত আসতো বড় দর, এদিকে অসম্ভব। আমরা এর আগে যখনই আসছি আজিজিয়াতে নামাই দিয়েছি, আজিজিয়া থেকে এ পর্যন্ত হেঁটে আসা এটা যে কত কঠিন সেটা আসলে বোঝানো যায় না। তো আল্লাহ শুকর আমাদের কারোরই সেরকম অবস্থা করতে হয় নাই, সবাই আমরা চলে আসছি টাইম মতো আল্লাহ শুকর। বিশেষ করে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাসে আসছেন তারা তো 10, 15, 20 মিনিটের মধ্যে চলে আসছেন এক টানে, কল্পনাও করা যায় না যেটা। আমি তো খুব টেনশনে ছিলাম যে আমরা টাইম মতো ঢুকতে পারি কিনা। এদিকে আরাফাত থেকে আমরা যে আসছি আলহামদুলিল্লাহ বাসগুলো টাইমলি আমরা পেয়ে গেছি। 8টা, 9টা, 9:30টার মধ্যে সবাই বাসে উঠে গেছে, তাই না? তো যাই হোক, সর্বাবস্থায় প্রশংসা সব আল্লাহর, আর ত্রুটি বিচ্ছুতি সব আমাদের সবার। ত্রুটি যেগুলো হয়েছে সেগুলো সব আমাদের, আর যেটুকু আমরা সুবিধা পেয়েছি, সহজীকরণ হয়েছে, তার সবটুকুন কার? আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত। আমাদের কারোর কোনো ক্রেডিট এখানে নাই, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা আবারও আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আজকের এবং আগামীকালকের এবং পরশু দিনের আমাদের করণীয় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। শর্ট প্যাকেজের হাজী সাহেবরা যারা আছেন তারা, আমরা তো ইনশাআল্লাহ 11 তারিখে মদিনায় চলে যাব এবং 15 তারিখে আমাদের ফেরার ফ্লাইট। তো আমাদের হাতে তো একেবারেই সময় নাই। লং এর যে ভাইরা আছেন তাদের আলহামদুলিল্লাহ কিছুটা সময় আছে। তারা আল্লাহ রহমতে মাতাফে এহরামের কাপড় ছাড়া যে সাধারণ পোশাক পরে তাওয়াফের হাউজে ঢোকার যে সুযোগ, ওইটা ইনশাআল্লাহ তারা এখন ভোগ করবেন। ঈদের পরে, হজের পরে বেশ কিছুদিন পর্যন্ত এটা ওপেন থাকে। এটা একটা বড় ভালো দিক আলহামদুলিল্লাহ, এটা আপনারা পাবেন আল্লাহ চাহেন তো। এখন আজকের, আগামীকালকের, পরশুদিনের আমাদের করণীয়গুলো কি? করণীয় জানার আগে এই দিনগুলোর সাথে আমরা একটু পরিচিত হই। এই দিনগুলোকে বলা হয় আইয়ামুত তাশরিক। এগুলোকে কি বলা হয় ভাই? আইয়ামুত তাশরিক। আইয়ামুত তাশরিক এটা হলো ঈদের দিন, ঈদের পরে 3 দিন। ঈদের পরে কয়দিন ভাই? 3 দিন। এই যে 3 দিন, ঈদের দিন এবং ঈদের পরে আরো 3 দিন, সেই দিনগুলো এখন চলমান আছে আইয়ামে তাশরিক। এই আইয়ামে তাশরিক, এই দিনগুলোতে আমাদের প্রধানত 3টি করণীয় আছে, বরং 4টি করণীয় আছে।
4টি করণীয় আছে প্রধানত। এর ভিতরে 1 নম্বর করণীয় হলো, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার মধ্যে, সূরা বাকারার 200 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, তোমরা যখন তোমাদের হজের কার্যাবলী শেষ করবে, হজের কার্যাবলী যখন তোমরা শেষ করবে, সম্পাদন করে তোমরা শেষ করবে, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, হজের কার্যাবলী শেষ করার পর তোমরা তোমাদের রবকে, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা স্মরণ করবে। কিরকম স্মরণ? তোমাদের পূর্বপুরুষ বাপ দাদাদেরকে যেরকম তোমরা স্মরণ করো, আল্লাহকে তোমরা সেরকম স্মরণ করবে। আও আশাদ্দা যিকরা, অথবা এর চাইতেও আরো ভালোভাবে স্মরণ করবে, আরো ডিপলি আল্লাহকে স্মরণ করবে। তো এখানে বাপ দাদাদের স্মরণের কথা যে বলা হয়েছে, প্রথমত আরব্য জাহিলি যুগে মানুষ বাপ দাদাদের নাম, বংশধারা এগুলো মুখস্থ রাখাটা এটা বড় ট্র্যাডিশন ছিল। কতটা স্মরণ রাখলে মুখস্থ রাখতে পারে মানুষ? মানুষ তো মানুষ, ওটের, ঘোড়ার নসবনামা অর্থাৎ বংশধারা মুখস্থ রাখতো সে যুগের মানুষ। এবং ইন্টারেস্টিং বিষয়, জাহিরি যুগে শিক্ষিত মানুষ বলতে বোঝানো হতো এই টাইপের মানুষদেরকে। ধরেন যারা ঘোড়ার বংশধারা জানে, 50টা বংশ পর্যন্ত মুখস্থ রাখছে, ওটের 30 বংশ পর্যন্ত মুখস্থ রাখছে, তাহলে এই লোক বিরাট শিক্ষিত মানুষ। আমাদের এই যুগে যেরকম ডাক্তার ইঞ্জিনিয়ার হলে মানুষ শিক্ষিত হয় না, হয়তো এমন একটা সময় পৃথিবীতে আসতে পারে যখন এটা নিয়ে মানুষ ট্রল করবে, তখনকার পৃথিবীর মানুষ যা ডাক্তার ইঞ্জিনিয়ার হলে এটা নাকি শিক্ষিত। শিক্ষার হয়তো অন্য কোনো মানদণ্ড দাঁড়ায় যেতে পারে। তো তখনকার মানুষের কাছে শিক্ষার মানদণ্ড ছিল এইটা, যে কে কত বেশি বংশধারা মুখস্থ রাখতে পারে। ওটের নাম দিতে তারা একটা, ঘোড়ার নাম দিতে, এই ঘোড়ার নাম এইটা, এর বাপের নাম এটা, তার বাপের নাম এটা, তার বাপের নাম এটা, ওর বাপ এতদিন বাঁচছে, জন্ম এত তারিখে, মৃত্যু এত তারিখে, এই ঘোড়ার এগুলা মুখস্থ করতে বসে বসে, এটা ছিল তাদের কাছে শিক্ষা। তো পূর্বপুরুষদেরকে স্মরণ করা এটা তাদের একটা ট্র্যাডিশন ছিল। বিশেষ করে হজের সময় আসলে, হজের কার্যক্রমগুলো শেষ করার পর তারা তাদের বাপ দাদাকে স্মরণ করত। কাকে স্মরণ করতো ভাই? বাপ দাদাকে তারা স্মরণ করত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেরকম বা তার চাইতে আরো ভালোভাবে, আরো ডিপলি তোমরা স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিনকে হজ সম্পাদন করার পর। তো আলহামদুলিল্লাহ সেই সময়টা কিন্তু এখন চলমান আছে। আমাদের এখন কাজ হবে আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে কি করা? স্মরণ করা। আল্লাহ তাআলা আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন, কতটা আসান করে দিয়েছেন। অনেক দুর্ঘটনা ঘটতে পারতো, সেটা আল্লাহ তাআলা হইতে দেন নাই, আমাদেরকে আল্লাহ সেভ করেছেন। কষ্ট যেটুকু হয়েছে, অনেকেরই কষ্ট হয়েছে, আমি জানি অনেকেরই কষ্ট হয়েছে, অনেক বেশি কষ্ট হয়েছে, কিন্তু এই কষ্টটা মাত্রায় আরো অনেক বেশি হতে পারতো না? কি বলেন? জি। একটা দুর্ঘটনা তো মোটামুটি অলমোস্ট সবারই ঘটে, সেটা হলো যে ওই যে হুইল চেয়ারের ধাক্কা খাওয়া, পায়ের গোড়ালিতে হুইল চেয়ারের ধাক্কা লাগছে কারোর ভাই? মানে কারোর পা শহীদ হয়েছে, কাটে টেটে গেছে কারোর? আচ্ছা, আমার গত বছরের একটা দৃশ্য, গত বছর না তার আগের বছর, মনে চোখের সামনে জামারাতে প্রার্থনা মারতে যাওয়ার সময় আমার ভোলার মতো না। সেটা কি? সেটা হলো আমরা জামারাতে যখন পাথর মারতে যাচ্ছি, তখন আমরা লক্ষ্য করলাম যে পেছন থেকে একজনের হুইল চেয়ারের ধাক্কায় আরেকজন আমার চোখের সামনে তার গোড়ালিতে এমন ভাবে লাগছে যে আপনার ভাই, আপনার সামনে যদি এত ইশারা ইঙ্গিত এত ডিস্টার্ব করেন, কেমনি আমি কথা বলবো বলেন? হ্যাঁ, সারাক্ষণ যদি কথা বলেন আর ইশারা ইঙ্গিত দেন, আমি কেমনে, মানে অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। তো তার পায়ের গোড়ালিতে হুইল চেয়ারের ধাক্কা লাগছে আমার চোখের সামনে।
জাস্ট এমনভাবে ফিনিক দিয়ে ব্লিডিং শুরু হয়ে গেছে, মানে আমি দেখেই ভয় পেয়ে গেছি। কিন্তু একটা অবাক করা ব্যাপার দেখলাম, এই ভদ্রলোক পেছনের দিকে তাকায়া জাস্ট একটা মুস্কি হাসি মতো দিয়া ইগনোর করে চলে গেল। আমি কয়েক সেকেন্ডের জন্য একটু টাস্কি খেয়ে গেলাম যে এটাও কি সম্ভব। মানে এখানে এক চোট মারামারি হয়ে যাওয়ার কথা, হ্যাঁ, আর কিছু না হোক দু চারটা ভালো বন্ধ তো শুনে দেওয়ার কথা। কিন্তু আমি, আমার সাথে আমার মিসেস ছিল, আমি বললাম খেয়াল করো এই ধৈর্য কিভাবে ধরতে পারে একটা মানুষ, ব্লিডিং এ সব লাল হয়ে যাচ্ছে কিন্তু তার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। এরে বলে হজ আর এরে বলে সবর। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালোভাবে এই কাজটা অনেকেই করেছি। আমাদের মধ্যে অনেক ধৈর্যশীল মানুষ আছেন, মাশাআল্লাহ, অনেক সবর করেছেন, বরং বেশিরভাগই ধৈর্যশীল। কারণ আমাদের বিশেষ করে এই গ্রুপে যারা হজে আসছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ, আপনাদের হজের এই ট্রেনিং শুরু হয়ে গেছে প্রায় 6 মাস আগে থেকে। আপনাদের জন্য আলেম নিয়োগ করে, অ্যাপয়েন্ট করে, তাদেরকে দিয়ে আপনাদের সূরা কিরাত মস্ক করানো, আপনাদের বিভিন্ন রকমের গাইড করানো, এই মেন্টর সেট করে দেওয়া আপনাদের জন্য, এই কাজটা তখন থেকে চলছে। এরপরে সেশন হয়েছে কতগুলো। আমাদের হজের ট্রেনিং এমনও লোক আছে যে 4 বার 5 বার সেশন নিয়েছেন, 4 বার 5 বার করে। এরপরে তো লেগে থাকা যে জিনিসটা, সেটা তো আছেই আলহামদুলিল্লাহ। আমার একটা জিনিস আছে আলহামদুলিল্লাহ, আমি হজের সফরে, উমরার সফরে আসলে, হজের সফরে উমরার সফরের কাজের বাইরে কোনো কাজ আমি মাথায় নেই না। মক্কায় উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় সবাই দেখতে যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়। আমি আজও পর্যন্ত কোনোদিন উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকিই নাই, প্রবেশই করি নাই। আমারও মনে চায় যাইতে, কিন্তু এখনো যাই নাই। কারণ হজ বা উমরা আসলে আমি এটা নিয়েই পড়ে থাকতে পছন্দ করি। অন্যান্য জায়গায় দৌড়ায় বেড়ানো এটা আমার কাছে ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ, আমরাও চেষ্টা করেছি আপনাদের সাথে সর্বোচ্চ বেশি সংখ্যক সময়, বেশি পরিমাণ সময় আপনাদের সাথে কাটাবার জন্য। তো যে পরিমাণ সুযোগ আমরা পেয়েছি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। অন্য অনেকের চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে সুসম্পন্ন হজকে সুসম্পন্ন করার তৌফিক দিয়েছেন। গতকালকে আমাদের হোটেলের সামনে, এই প্যাকেজের হোটেলের সামনে যে সেলুন আছে, এই সেলুনের সামনে বিকেলে এক ভদ্রলোক, এক ভদ্র মহিলা, মাগরিবের আগে ওনারা চুল কাটতে আসছেন সেলুনে। তো আমাকে দেখে মাসালা জিজ্ঞাসা করলেন, ভাই আমরা এখন কি করবো একটু বলেন। আমি বললাম বলেন আপনাদের কি দরকার। তো বললেন যে আমরা এখন তওয়াফ সাই করতে যাব। তখন মাগরিবের আজান দিবে, আর হয়তো 15-20 মিনিট আছে, তওয়াফ সাই করতে যাব। তো বললাম তাহলে মিনায় কখন রাত্রি যাপন করবেন। তো বলুন সেটা তো জানি না, মিনা আবার রাত্রি যাপন কি, মিনা রাত থাকতে হয় নাকি? হ্যাঁ জানেন না আপনি? কয় না। তাই বললাম এখন তওয়াফ সাই করবেন কেন, সারাদিন কি করছেন? বলে সারাদিন তো আমাদেরকে ওখানে মুআল্লিম বসে রাখছে, বলছে আসরের পরে পাথর মারতে যাবে। তা আমরা আসরের পরে পাথর মেরে এখন আসলাম। চিন্তা করেন, ঈদের দিন পাথর মারার সময় কখন? ফজরের পর থেকে শুরু হয়, ফজর থেকে শুরু হয়। সেটা কখন? শুরুর টাইমটা নিয়ে কিছু আলাপ আছে, সূর্য উদয়ের পর। তো সূর্য উদয়ের পর থেকে যদি আপনি ধরেন, মূলত জোহরের ওয়াক্ত হওয়ার আগে আগে করা হলো উত্তম। সেটা যদি না হয় তো সূর্য ডুবা পর্যন্ত আপনি করতে পারেন। কিন্তু ওনাদের শুরুই বলে দিচ্ছে মুআল্লিম যে বিকেলে, এবং মিনা রাত্রি যাপন বলতে কিছু জানে না। তো ভদ্রলোক অনেক শিক্ষিত মানুষ। আমি বললাম ভাই যদি রাগ না করেন একটু কথা বলতে চাই। বলে যে হ্যাঁ অবশ্যই বলেন। বললাম হজে আসার আগে কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, সঠিকভাবে হচ্ছে কিনা, হবে কিনা, এগুলো একটু অ্যানালাইসিস করা দরকার ছিল না? হজ তো ছেলে খেলা না, এত টাকা খরচ করছেন, জীবনে একবার ফরজ হয়, একটা নফল সুন্নত ছুটতে পারে, আপনার ফরজ ওয়াজিব নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, এটা কেমন হজ? এটা আগে তো খেয়াল করবেন না? বলে হ্যাঁ ভাই খেয়াল করছি। তো কিরকম খেয়াল করছেন? বলে হ্যাঁ সবাই বলছে এরা ভালো, এদের সাথে আসা দরকার, এই জন্য এদের সাথে জমা দিছি। তাই বললাম যে আপনার এখন একটা বাড়ি বানানোর দরকার, আপনি আমারে 1 বস্তা টাকা দিয়ে দিবেন, আমি কোনো ইঞ্জিনিয়ার না, আমি আপনার একটা বাড়ি বানাই দিব। আপনি রেডি হয়ে গেলে উঠে যাবেন বাড়িতে, জানালা একটু ছোট, দরজা একটু কোয়ালিটি খারাপ, রুম কোনোটা বড় কোনোটা ছোট, আপনি উঠে বলবেন আলহামদুলিল্লাহ যা হয়েছে আল্লাহ শুকর। করবেন এটা? না জীবনও করবো না। তো কি করবেন? একবারের জায়গায় 10 বার যাবেন, 5 জন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন, আর 5 জনের সাথে বুদ্ধি নিবেন,
এরপরে যা ডিসিশন নেবেন তারপরেও জিনিসটা পারফেক্টলি করার জন্য নানা চেষ্টা করবেন। তো আমাদের অবস্থা হলো আমাদের দুনিয়াটা হলো ঠিকঠাক আর আখেরাতটা হলো টুকটাক টুকটাক। তো এই হলো আমাদের অবস্থা। সেই তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হজের কার্যক্রমগুলো সব সুসম্পন্ন করার, সুন্দরভাবে শেষ করার তৌফিক দিয়েছেন, এই জন্য রব্বুল কারীমের কাছে আমরা আবারও শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। তো আজকের একটা করণীয় আমরা জানলাম, সেটা হলো আইয়ামে তাশরিক এগুলোতে আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণ বেশি বেশি করতে হবে। কিছু কিছু সময় আমরা আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলা কিভাবে আমার জন্য আসান করেছেন, কিভাবে আমার আশাটাকে সহজ করে দিয়েছেন, কিভাবে এই কার্যক্রমগুলো সবগুলোর সম্পাদনের তৌফিক দিয়েছেন, সেগুলোর কথা আমরা স্মরণ করব। আর এই যে তাকবীর বেশি বেশি পাঠ, তাকবীর বেশি বেশি পাঠ, এটাও আল্লাহর স্মরণের অন্তর্ভুক্ত, এটা আমরা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আইয়ামে তাশরিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন লিল্লাহ। এই দিনগুলো হলো খাওয়া দাওয়ার দিন, পানাহারের দিন। যেহেতু ঈদের দিন, ঈদ সংশ্লিষ্ট দিন, পানাহারের দিন। এখন এখানে তো এরা আপনার সৌদি মোয়াল্লেম বা এজেন্ট আমাদেরকে যে খাবার সরবরাহ করবে, এর বাইরে আসলে তেমন কোনো খাবার নাই যে আমরা খাওয়া দাওয়া মন করে করবো। তো যেটা দিব এটাকে একটু ভালোভাবে খাবো। কালকে রাত্রে যেমন কেকটা এডিশনাল ছিল, আমরা খাইছি আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া তো আমরা করবোই। পাশাপাশি আল্লাহর জিকিরটা বেশি বেশি করবো, সাধারণ আল্লাহর স্মরণ এবং মুখে তাকবীর পড়তে চলতে থাকা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে দুইটা কাজ হয়ে গেল, আল্লাহর স্মরণ, আর হলো পানাহার। এই দিনগুলোকে পানাহার করার দিন বলা হয়েছে, তার মানে রোজা রাখা যাবে না। পানাহার করার দিন মানে কি? রোজা রাখা যাবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি, আল্লাহ যতটুকু রিজিকে রেখেছেন ততটুকু আমরা খাবো, রোজা রাখবো না। আচ্ছা, 3 নম্বর কাজ হলো, এই দিনগুলোতে আমাদের হাজী সাহেবদের জন্য মিনায় অবস্থান করতে হবে। এটা হলো সংখ্যাগরিষ্ঠ বা বেশিরভাগ ইমামদের মতে ওয়াজিব, বেশিরভাগ ইমামদের মতে ওয়াজিব। অতএব সেই কাজটা তো আমরা অলরেডি করেছি গত রাত্রে, সামনের রাতগুলোতে করবো ইনশাআল্লাহ। এর মধ্যে কেউ যদি তওয়াফ করতে যান, তো যেটা বলছিলাম সবচেয়ে গুড টাইম হলো হয় ফজরের সময় যাওয়া বা ফজরের আগে উঠে যাওয়া। আমরা মাঝে মধ্যে কোনো কোনো বছর এরকম হয়েছে রাত 3টার দিকে উঠে তওয়াফ করতে গেছি, আরামসে তওয়াফ করছি। কারণ আমরা যখন মক্কায় গিয়ে পৌঁছাইছি তখন মানুষ সবাই মিনাতে ঘুমন্ত, সকাল ভোর, তখন ফজরের পরে আরামসে তওয়াফ সাই করে রেস্ট করে তারপর এসে আবার পাথর মেরে তাঁবুতে চলে আসছে। তাহলে আমরা রাত্রি যাপনের কাজটা করবো ইনশাআল্লাহ। আজকে গতকাল রাত্রে হয়েছে, সামনে রাতে করবো। আপনাদের আশেপাশের তাঁবুগুলো খেয়াল করতেছেন? বেশিরভাগ তাঁবুগুলো যে শুনশাব নীরব হয়ে গেছে, খেয়াল করছেন? কারণ কি? সব মক্কায় ঘুমে আছে, হোটেলে বেশিরভাগ লোক মক্কায় ঘুমে আছে। এই যে হ্যাসেল করে, এত কষ্ট করে, বাস ভাড়া করে, তারপরে হুলস্থুল করে আমরা আসলাম, এর মধ্যে আমাদের কিছু ভাই হয়তো একটু পিছনে পড়ছে, কারোর একটু অসুবিধা হয়েছে। এত বড় কর্মযজ্ঞ, 200-250 মানুষ সবাই চলে আসছে, 2-4টা কেস তো হবেই উল্টা পাল্টা, স্বাভাবিক। আশেপাশে আপনি দেখেন যে শুনশান নীরব হয়ে গেছে, তাই না? তো এই যে শুনশান নীরব হয়ে গেছে, এর কারণ কি? কারণ হলো এই হ্যাসেলগুলো কেউ নিতে চায় না, বলে ভাই এটা জরুরি না, ইখতিলাফ আছে, সুন্নত, না গেলেও চলে, শুয়ে থাকেন। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রাত্রিগুলো এই মিনাতে যাপন করেছেন, মক্কায় না, হোটেলে না। সো আমরা সেটা অনুসরণ করার জন্য আসছি, আলহামদুলিল্লাহ। তাহলে এটা হলো আমাদের 3 নম্বর কাজ, এখানে রাত্রি যাপন করা। আর 4 নম্বর কাজ হলো পাথর মারা। পাথর মারার সময় কখন? জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে, অর্থাৎ 12:30টা ওয়াক্ত যদি হয় তাহলে 12:30 থেকে নিয়ে মূলত সন্ধ্যা সূর্য ডোবার আগ পর্যন্ত। এখন ওলামা ইকরাম বলেন যদি কোনো কারণে সূর্য ডোবার আগে মারতে না পারে, ভিড়ে টিড়ের কারণে দেরি হয়ে যায়, তাহলে তারপরে মারলে হয়ে যাবে। বাকি টাইম হলো মূলত এইটা, জোহরের ওয়াক্ত হওয়া থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত। এখন আমরা জোহরের ওয়াক্ত হলে ঠিক তখন থেকে মারতে পারি, তাহলে এখান থেকে আমরা 10টা 10:30 যদি রওনা দেই হেঁটে যেতে, এখান থেকে কয় কিলোমিটার? কেউ কি একটু গুগলে চেক করে দেখবেন জামারাত কয় কিলোমিটার? হ্যাঁ, ও মাশাআল্লাহ, তো অনেক কম, 3.1 কিলো। এখান থেকে টিন শেড যাইতে কত দূর সময়? টিন শেড, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আরো সহজ হয়ে গেল। টিন শেড যাইতে 600 মিটার, মানে 15 মিনিটের পথ ধরা যাক। তার মানে টিন শেডের মধ্যে আমরা যদি ঢুকে যাই
এরপরে টিন শেডের ছায়া দিয়ে ইনশাআল্লাহ যাওয়াতে কোনো ব্যাপার না, আমরা যেতে পারবো এবং আল্লাহ চাইলে তো জামরাতে পাথর মারতে পারবো। তো পাথর মারার জন্য আমরা টাইমিংটা এখন আলাপ করে ফেলবো। পাথর মারার ওখানে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা আছে। মোস্ট অফ দ্য কেস পাথর মারতে গিয়ে প্রত্যেকটা কাফেলার 2-4-5 জন মানুষ মিস হয়, হারায়। আমরা যদি চাই যে আমাদের কাফেলার কেউ না মিস হোক, তাহলে আমাদেরকে খুব ওয়েল প্ল্যান করে আগাইতে হবে, তা না হলে মিসিং এর সম্ভাবনা জোরালো। বিশেষ করে আমরা যখন জামরাতে পাথর মেরে শেষ করে যখন ইউটার্ন নিয়ে আবার তাঁবুর দিকে ব্যাক করব, এই জায়গাটা উঠার সময় তো ধরেন আপনার 4টা ফ্লোর, পাথর মারার 4টা ফ্লোর। এই 4টা ফ্লোরে উঠার জন্য মিনিমাম 8 থেকে 10টা রোড আছে। এক একটা ফ্লোরে 2টা রোডও গেছে, দুই দিক থেকে 8-10টা ফ্লোর দিয়ে মানুষ ঢুকছে। পাথর মারার পরে মানুষগুলোর খুব অল্প সংখ্যক মানুষ মক্কায় যাচ্ছে, খুব রেয়ার, আর বেশিরভাগ মানুষ ব্যাক করতেছে। ব্যাক করার সময় কিন্তু রাস্তা একটাই অলমোস্ট, বা দুই পাশে 2টা, বাস গ্রাউন্ড ফ্লোর। তখন তো আর উপর নিচে, একটা ফ্লোর দিয়ে ব্যাক। এই জন্য এই জায়গাটাতে ভয়ঙ্কর চাপ তৈরি হয়, ভিড় তৈরি হয়, এখানে হারায় যায় মানুষ। মসজিদে খায়েফের মাথা পর্যন্ত এইটুকু জায়গা, এইটুকু পার হয়ে গেলে আবার ইজি হয়ে যায়। এটুকুতে কষ্ট হয় অনেক বেশি, গরম হয় অনেক বেশি, ভয়ঙ্কর। তো এখানে আমরা কিভাবে তুলনামূলকভাবে যাতে মিস না হয়, আমরা যাতে সঠিকভাবে আসতে পারি, সেটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেটা নিয়ে আমরা জোহরের পরে আল্লাহ চাহেন তো ব্রিফ করার চেষ্টা করব। এখন শুধু আমরা টাইমিংটা জানাই যে আমরা কখন মারবো। জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে তো আমরা পাথর মারতে পারি, নিক্ষেপ করতে পারি, বাট আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে আসরেরও পরে, ধরেন আনুমানিক 4টা 4:30 এরকম সময় আমরা বের হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আমাদের এখান থেকে যেতে লাগবে হয়তো সর্বোচ্চ ইনশাআল্লাহ 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে হয়তো ইনশাআল্লাহ। আমরা আরো আধা ঘন্টা আমরা হাতে রাখলাম, তাহলে আমরা পাথর মেরে নেমে বের হয়ে আসবো, মাগরিবের আজান দিবে ইনশাআল্লাহ। তাবুতে এসে আমরা মাগরিবের নামাজ পড়বো। কথা কি বুঝাতে পারছি? তো এইটা হবে আমাদের প্ল্যান। কারণ দুপুরবেলা যে রোদ, এই রোদ দিয়ে আসলে আমরা যদি হাঁটতে হয় তাহলে অনেকে অসুস্থ হয়ে যাওয়ার ভয় আছে। যদিও এখানে পাথর মারার জন্য সরকারিভাবে টাইমিং থাকে এবং টাইম দেওয়া থাকে যে আপনাদের জন্য এতটা টাইম, এই টাইমে আপনারা বের হবেন। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অ্যাডজাস্ট করে আমাদের যাওয়াটা যেন হয় আসরেরও পরপর না হয়ে, আসরের পরে যাতে একটু রোদের তাপ একটু কমার পর যেন হয়, তখন হাঁটলে আমাদের খুব বেশি অসুবিধা হবে না। আর ফেরার সময়টাও মাগরিবের পরে আমরা ইজি আসতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা 3 জামরাতে পাথর মারবো, বড় জামরা, মেজো জামরা এবং ছোট জামরা, সবগুলোতে 7টা করে 3-7 21টা পাথর আমরা নিক্ষেপ করবো ইনশাআল্লাহ। পাথর মারার ক্ষেত্রে আসলে বিশেষ কোনো নিয়ম কারণ প্রসঙ্গ আসতে বলেই ফেলি, আমরা আল্লাহু আকবার বলে প্রত্যেকটা পাথর নিক্ষেপ করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাথরটা ওই যে ওয়ালটা আছে, এই ওয়ালটাতে গিয়েই লাগতে হবে, নট নেসেসারি হাউসের মধ্যে পড়লেই চলবে। এই ওয়ালটা একবারে গ্রাউন্ড ফ্লোর থেকে নিয়ে এই 4 তলা পর্যন্ত পুরা ওয়াল উঠানো, এবং এইটার এই যে হাউসটা এখানে নিক্ষেপ করলেই মূলত চলবে। অনেকে এই ওয়ালটাকে মনে করে শয়তান। না ভাই, শয়তানের বয়স তো অনেক পুরান, সে তো আমাদের বাবা আদম আলাইহিস সালামেরও আগে তার জন্ম শয়তানের। আর ওয়াল এটা বানাইছে সৌদি গভর্নমেন্ট কিছু বছর আগে। অতএব এই ওয়ালটা কোনো শয়তান না। মানুষ এই ওয়ালরে পাথর না পারলে জুতা মারে, পারলে মোবাইল মেরে দেয়। কেন? শয়তানের প্রতি অনেক জিদ, সেজন্য সারাদিন শয়তানের কথা, গলাগলি, দোস্তি, শয়তানের কথা উঠা বসা, এখানে আসলে সব জিদ শয়তানের উপরে ছাড়া। আমরা অনেকে সেটা করি, এটা আমরা করব না। 7টা পাথর মারবো শুধুমাত্র, অন্য কিছু না। আর পাথর মারার জন্য কৌশল হলো, আমরা যখন এই দিক থেকে যাব তখন যে সাইডটা, এই সাইডটাতে আমরা মারবো না, আমরা একটু শেষ সাইডে বা মাঝের দিকে যাব, তখন চাপ কম থাকে। শুরুতে সবাই চাপ দেয়, মাঝের দিকে যেয়ে আস্তে 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 একদম ওয়ালের কাছে ঘিরে একদম কাছে গিয়ে মারা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার প্রত্যেকবার বলতে বলতে আমরা মারবো পাথরগুলো। যারা আমাদের মধ্যে খুব বেশি উইক আছেন, মক্কাতে আছেন কিংবা এখানে, যারা আসলে যাওয়ার মতো না, যেমন ভাই বললেন তার মাকে, এখানে এক ভাই বললেন তার মাকে হুইল চেয়ারে নিয়ে যাবেন, আমরা বলবো
যে হুইল চেয়ারে মেহরবানি করে এই কষ্ট করবেন না। যদি কোনো মানুষ অপারগ হয়, শরীয়ত তাকে বাধ্য করে নাই, তার পক্ষ থেকে আরেকজন পাথরটা মারতে পারবে। এখন এই সুযোগ পাওয়া যদি কেউ বলেন যে আমার এখন কোমর ব্যথা করতেছে, শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে, ভালো লাগতেছে না, তাহলে আমার পাথরটা আরেকজনকে দিয়ে দিই, তাহলে কিন্তু হবে না। এটা হলো অপারগ ব্যক্তির জন্য। অপারগ মানে কি? যে আসলে সেখানে মারতে গেলে ইনজুর্ড হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে এবং তার অসহনীয় কষ্ট হবে। এরকম অনেকে থাকতে পারেন, বৃদ্ধ মানুষ, অসুস্থ, তাদের তরফ থেকে অন্য কেউ মারতে পারবে। তা আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বর কাজও কিন্তু শেষ হয়ে গেল, পাথর মারা। এই 4টা কাজ আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের কাছে যেহেতু অপরন্ত সময় থাকবে, আমরা ইনশাআল্লাহ নাস্তার পর একটু ঘুমায়া উঠে জোহরের আগে আমরা একটা সূরা মস্ক করবো ইনশাআল্লাহ। যাদের সূরাগুলো সহি আছে তারা আমরা অন্যদেরকে শেখাবো, গ্রুপ গ্রুপ করে দিব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা সূরা মস্ক করবো এবং আপনাদের প্রশ্ন উত্তর নেবো ইনশাআল্লাহ। আমাদের কিছু পুরস্কার ছিল, ঈদের দিন এখনো চলমান আছে, বিশেষ করে বাংলাদেশে এখন ঈদ শুরু হয়ে গেছে। তো সেই হিসাবে আমরা এই কয়েকটা পুরস্কার একটু বিতরণ করে ফেলতে চাই। পুরস্কারগুলো কি একটু আনবা আজাজ? পুরস্কারগুলো আমরা একটু বিতরণ করে ফেলতে চাই হালকা করে। ভাই বলেন। হ্যাঁ, যে কেউ যে কারোর তরফ থেকে মারতে পারবে, মাহরাম হওয়া কোনো জরুরি না যে মাহরামই মারতে হবে। যিনি মারবেন তার নিজেরটা আগে মারবেন, মারার পরে অন্যদের তরফ থেকে নিয়ত করবেন যে আল্লাহ এটা অমুকের তরফ থেকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে 7টা মেরে ফেলবেন, বাস শেষ। তাহলে না হবে ইনশাআল্লাহ। আমরা কেউ যদি মসজিদে খাইফে মাগরিবের নামাজ পড়তে চাই, মিনার মসজিদে, যেখানে 70 জন নবী নামাজ আদায় করেছেন, তাহলে তাকে জিহাদের নিয়ত করতে হবে মোটামুটি। কারণ কাফেলাকে ছেড়ে দিতে হবে, কাফেলা তো আর দাঁড়াবে না। আর মসজিদে খাইফে যেই ভিড় হয়, আচ্ছা না আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ভালো কথা বলতে চাবে যে আমাদের অনেকেরই কালকে আসতে রাত 2টা-3টা বেজে গেছে, সিঙ্গেল যারা আসছে। অবশ্য বাস সবগুলা আগেই চলে আসছে। তো আমরা সারাদিন আজকে ঘুমাবো, কিন্তু রোদ তাপ উঠে গেলে ঘুমাতে পারবো না, এখন ঘুমের জন্য সময় দিতে হবে। কই পুরস্কারগুলো কি আছে? আমরা কয়েকটা পুরস্কার দিয়ে ফেলতে চাই ভাই। প্রথম কথা হলো, আমাদের মধ্যে এক্সট্রা অর্ডিনারি কোনো কাজ করেছেন এমন কোনো ভাই কি আছেন যে কোনো দুর্বল মানুষকে সাথে নিয়ে তিনি আরাফা, মিনা, মুজদালিফা বা মক্কা যাওয়ার ক্ষেত্রে হেল্প করেছেন? কোনো অসুস্থ, কোনো বৃদ্ধ, নিজস্ব লোক ছাড়া, নিজস্ব লোক, নিজের মা, বোন, নিজের বাবা, নিজের ভাই, এদেরকে তো আপনি নিবেনই, সেটা তো আপনার নিজস্ব দায়িত্বের মধ্যে পড়ে। এর বাইরে অন্য কোনো হাজিদেরকে এক্সট্রা কোনো সাপোর্ট দিয়েছেন, দীর্ঘ আপনার পথ পাড়ি দিয়েছেন তাকে নিয়ে, বা অসুস্থ মানুষকে আপনি সেবা দিয়েছেন, বা মিস হওয়া মানুষকে পৌঁছায় দিয়েছেন জায়গা মতো, এরকম কোনো মানুষ কি আছে আমাদের এখানে? বলেন তো কি করছেন আপনি? যখন পাথরবাড়ি চলে আসি, মক্কার দিকে যাচ্ছি, তখন টানেলে ওই সময় এক মহিলা আমাদের সাথে কথা বলে, উনি পথ হারাই। আচ্ছা, কোন দেশি মহিলা? বাংলাদেশি? আচ্ছা, হচ্ছে নাটোর। নাটোর, হ্যাঁ। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কোন কাপড়ের সাথে কিছু বলতে পারবে না, কাপড় টাফলা কিছু চিনে না। হ্যাঁ, বললো যে আমার শুধু 10 নম্বর বাথরুমের সামনে যদি তুমি নিয়ে দিতে পারো তাহলে আমি চিনতে পারবো। আচ্ছা, তাহলে পারবে তো? তো আমি আসছি এবং উনি খুব অসুস্থ ছিল, উনি শুয়ে পড়ছে, মানে 10 নম্বর বাথরুমের সামনে আসার পরে উনি বলছেন যে এখন তোমরা যাও, আমি দিতে পারবো। তাহলে এটা করছেন হলো টিন শেড যেটা আছে টানেলের, ওইটার মুখ থেকে নিয়ে 10 নম্বর টয়লেট পর্যন্ত এই পুরো পথ তাকে নিয়ে গেছেন আপনার? আপনি মতো নয়। মাশাআল্লাহ। ওই মহিলা কি বৃদ্ধ ছিল? না, কিন্তু ওনার ব্যাক পেইন ছিল। ব্যাক পেইন ছিল, তো সাথে নিয়ে গেছেন, এই তো, আর তো কোনো কিছু না। মাশাআল্লাহ। দেন এই ভাইকে একটা পুরস্কার দিই আমরা। কি দিবেন? এটা ছাতা দেন। হ্যাঁ, কি নাম আপনার? মহসিন কবির ভাই আমাদের। আপনার দেশের বাড়ি কোথায়? সাতক্ষীরা। মহসিন কবির ভাই সাতক্ষীরা বাড়ি। ভাই একটা ভালো কাজ করেছেন, সেটা হলো যে নাটোরের এক ভদ্র মহিলার সাথে পাথর মেরে যাওয়ার সময় দেখা টানেলের মুখে তিনি তার গ্রুপের সব লোকজনকে হারাই ফেলছেন এবং খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তিনি একা, কোনো কাফেলার নাম টাম কিচ্ছু বলতে পারেন না, শুধু এইটুকু বলেন যে হারামের 10 নম্বর টয়লেটের সামনে গেলে আমি চিনব। তখন উনি এবং ওনার ওয়াইফ সাথে নিয়ে পুরো দোনোটা টানেল পার করে হারামের 10 নম্বর টয়লেট পর্যন্ত দিয়ে আসছেন।
বলার অপেক্ষা রাখে না। ওই দিন অর্থাৎ গতকালকে পাথর মেরে হারামে যাওয়ার পর আমাদের শরীরের কি অবস্থা হয়েছে সবার, এরপর আবার আরেকজনকে আরেক 10 নম্বর টয়লেট খুঁজে নিয়ে সেখানে দিয়ে আসা, এটা সন্দেহাতীত ভাবে একটা বড় স্যাক্রিফাইস, এটা অনেক বড় ত্যাগ। এটা আমাদের মহসিন কবির ভাই করেছেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি আর ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে সেজন্য উত্তম বিনিময় দান করবে। আমাদের এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ ভাই। সেলফিশ মানুষে আমাদের সমাজটা ভরে গেছে, আমরা সবাই স্বার্থপর, এটার জন্য কোনো যোগ্যতা লাগে না, শিক্ষিত অশিক্ষিত আলেম গায়রে আলেম, আমরা সবাই নিজের স্বার্থের চিন্তা করি বেশিরভাগ মানুষ। এই যে স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করা আর সবর করা, এই মানুষগুলো এই গুণগুলো আমাদের অনেক বেশি দরকার আলহামদুলিল্লাহ। তো মহসিন কবির ভাই, ছাতা যদিও কালকে ফ্রি কয়েকটা ছাতা পাইছেন অলরেডি ফাও, কিন্তু এই ছাতা আপনি পান নাই, যেটা আপনার মারার কাজও দিবে মানুষকে, আবার আপনার নিজের ঠেক দেওয়ার কাজও দিবে মানুষকে। তো আপনি প্রয়োজনে মারবেন না, ঠেকা পড়ে গেলে টেলে আর কি। এটা শক্ত একটা ছাতা আলহামদুলিল্লাহ, এটা আপনাকে হাদিয়া, জাযাকাল্লাহ খাইর। হুদুদের ভাইদেরকে বলছি কিছু পুরস্কার রাখার জন্য, 2-4টা পুরস্কার দিয়ে আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আর কোন ভাই আছেন যে এক্সট্রা অর্ডিনারি কোনো স্যাক্রিফাইস করেছেন অন্য কারোর জন্য, অথবা নিজে, মানে ওই যে যেটা বললাম যে এমন কিছু ঘটেছে যে চান্দি গরম হয়ে যায় বাট আপনি ঠান্ডা রাখছেন? জি ভাই। আমাদের সহযাত্রীদের মধ্যে আপনি এরকম কিছু, আমাদের এরকম কিছু গুণী মানুষের সাথে পরিচয় করান না? আপনার কি নাম? মুক্তাদি ভাই বলতেছেন ওনার মা হুইল চেয়ারে গেছেন। তো আমাদের সহযাত্রীদের মধ্যে কিছু ভাইরা হুইল চেয়ার ঠেলেছেন আল্লাহর জন্য, হুইল চেয়ার ঠেলে ঠেলে হেল্প করেছেন অক্লান্ত ভাবে, তিনি সেটাতে আপ্লুত আলহামদুলিল্লাহ। এই যে আমাদের দীর্ঘ মোটিভেশন, হজের আগে গুরুত্বপূর্ণ সেশন, এগুলো আমাদেরকে আল্লাহ রহমতে এই কাজগুলো করতে উদ্বুদ্ধ করেছে আল্লাহর ফজলে। তো ভাই তাদেরকে পাচ্ছেন না? না, ওনারা ধরা দিতে চাচ্ছেন না। ওই যে এক ভাই পাওয়া গেছে। আচ্ছা মাশাআল্লাহ। ভাই আপনি কতটুকু হুইল চেয়ার ঠেলছেন ওনার? প্রায় পুরো রাস্তায় অ্যাসিস্ট করেছেন। আপনাদের আগে থেকে দোস্তি টোস্তি আছে? দোস্তি টোস্তি কিছু নাই? মাশাআল্লাহ। দেন ভাইকে একটা পুরস্কার দিই। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? আসেন। মোজাম্মেল ভাই। মোজাম্মেল ভাই আমাদের সহযাত্রী আরেক ভাই, তার মুক্তাদি ভাই না? মুক্তাদি ভাইয়ের আম্মাজান অসুস্থ, তার মায়ের হুইল চেয়ার পুরো পথ হেল্প করেছেন, কখনো ঠেলেছেন কখনো ধরেছেন। এই কাজটা আরো কিছু ভাইরা করেছেন। তো এই ভাই যেহেতু জেগে আছেন এবং উনি অনেক হেল্প করেছেন, আমরা ভাইকে একটা জায়নামাজ হাদিয়ে দিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। এই পুরস্কার, হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইয়ের পা নিজেরটাই ফসকা পড়া, এরপর তিনি আরেকজনকে হেল্প করেছেন। এর মধ্যেও তার বিপদ, বাসে তার ভুলে ব্যাগ রয়ে গেছে। ব্যাগে খুব বেশি জিনিসপত্র, টাকা পয়সা ছিল। প্রথমটা হারামের লকারে রয়ে গেছে, এখান থেকে যাওয়ার পর হারামের লকারে রয়েছে। আল্লাহ, ওইটা হারাম থেকে আর ফেরত পাই নাই, কারণ অনেকক্ষণ ওয়েট করার পরও তারা দিতে পারে না, পরে চাইতে হবে। পরে আরেকটা গুছিয়ে এখানের জন্য নিয়ে আসি। আমরা 2 নম্বর বাসে উঠছিলাম, আহারে সিঁড়িতে জায়নামাজ দিছে, ওইখানে বসছিলাম এক মুরব্বী সহ। আল্লাহ, ওই টয়লেটের উপরে ব্যাগ রাখলাম। পরে 3 নম্বর বাস থেকে একজন এসে বললো যে ওই বাসটা খালি, আপনারা এখানে চলে আসেন। তো আমরা 8-10 জন রওনা দিছি। যেহেতু ডোর ওপেন হয়েছে, ওইখানে নেমে গেছে, অ্যাবসেন্ট মাইন্ডেডে রয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা এখন লকারেরটার কি হবে? লকারটা পাবো যাওয়ার পরে। আচ্ছা বসেন। মাশাআল্লাহ ভাই, স্যাক্রিফাইসটা আল্লাহ তাআলা কোনো বান্দাকে যখন ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন মানুষকে পছন্দ করেন তাকে পরীক্ষার মধ্যে ফেলেন, কঠিন কঠিন পরীক্ষা আসে তার জীবনে। ভাইয়ের পরীক্ষাটা দেখেন, ওনার নিজের পায়ে ফসকা পড়ে গেছে, উনি আরেকজনের খেদমত করছেন, ওনার ব্যাগ হারামের লকারে রাখছেন তফসাই করার জন্য মনে হয়। তফসাই করে এসে লকারের মধ্যে আর ব্যাগ পাচ্ছেন না, এটা পরে হয়তো পাইতে পারেন, তখন আর পান নাই, ব্যাগ ওইটা ওখানে রয়েছে, আর পাওয়া যায়নি। এরপরে আরেকটা ব্যাগ গোছা নিচে মিনা আনার জন্য, ওইটা আবার বাসে রয়ে গেছে, বাস চেঞ্জ করছে, ওইটা আর নামানো হয় না তাড়াহুড়ার মধ্যে। তাহলে 2টা ব্যাগ একদিনে মিসি।
অনেক বড় কঠিন কাজ। এখন শামস ভাই কই আছে না খানা আনতে গেছে? পাওয়া যাবে না? শামস ভাই, এই ভাইয়ের ব্যাগ যে 3 নম্বর বাসে রয়ে গেছে, ওই ব্যাগটা উদ্ধার করার কোনো উপায় নাই? টিপু ভাইয়ের সাথে অলরেডি এটা নিয়ে কথা বলছে সাব্বির, উনি বলছেন নাকি সম্ভব না, কিন্তু আমার মনে হয় সম্ভব। কেন সম্ভব? এই বাসগুলো মক্কাতেই আছে। উনি বাসে মোবাইল রেখে পাইছে, ওটা অবশ্য সাথে সাথে ছিল। তো এখন ভাইয়ের ব্যাগটা ওনাদের গাড়ি কোথায় আছে? বাস যদি মক্কার মধ্যেই থাকে, এখান থেকে যাওয়ার পরেও যদি হয়, যদি আমরা যে আনতে পারি, তাহলে সেক্ষেত্রে ভাই যে আনলো, চেষ্টাটা করি অন্তত, পাকার না পাক। হ্যাঁ, আচ্ছা যাক, তো আলহামদুলিল্লাহ। আর কোনো ভাই আছেন কিনা? আমরা শেষ করব, দেখি আমরা শুনি কারটা পছন্দ হয়। হ্যাঁ, আচ্ছা বলেন তো আপনি। আমাদের 5 জনের মধ্যে 4 জনের যে দুবার একটু দেরি হয়ে গেছে, আমাদের সমাজ থেকে একটা ক্লাব ছিলাম, 4 জনের চুল কেটে দিচ্ছেন। আর আমাদের বাকি 4 জনের মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার রুমমেট, এটা স্যাক্রিফাইস, কিন্তু রুমমেটের প্রতি একটা দোস্তি হয়ে যায়, এটা পার্ট অফ আপনার ফ্যামিলি হয়ে যায়, যার কারণে রুমমেটরা একটু চুল কেটে দেওয়া, একটু হাত পা টিপে দেওয়া, এটা অস্বাভাবিক ব্যাপার না। এটা হজের মধ্যে, কষ্টের মধ্যে একে অন্যরে করে। তারপরে ভাইটাকে আমি ছোট করে দেখছি না। ভাইকে একটা পুরস্কার দেই, একটা কিছু দাও না। আমাদের যে বই আছে না, দোয়ার বই আছে না, দোয়ার বই দেন তো একটা। আচ্ছা, একটা ভেজেন দিয়ে দিই। আসেন ভাই। আচ্ছা, আপনি ওখান থেকে ক্যাশ ধরেন দেখি। মাশাআল্লাহ ভাই, আপনার? হ্যাঁ, আমার আসলে স্পাইন সার্জারিটা বিমুখে স্পাইন সার্জারি হয়েছে। আচ্ছা, কোমরে যদি স্ক্রু লাগানো, এই ভাই আরব থেকে মুস্তালিফা থেকে আমার পুরো রাস্তা ঠিক আছে, শেষ পর্যন্ত এখানে পর্যন্ত আসছে। একটা সময় আমার সামনে ছিল এবং উনি জানেন, আমরা শুনছেন যে আমার স্ক্রু লাগানো আছে, একদিন জন্য আমাকে আলাদা। মাশাআল্লাহ, এটা তো অনেক বড় স্যাক্রিফাইস। মাশাআল্লাহ। আপনার কি নাম ভাই? মুহাইমিন ভাই। ওনার পিঠে 2টা স্ক্রু লাগানো আছে, ওনার সার্জারি হয়েছে মেজর, তো 2টা স্ক্রু লাগানো আছে। ওনার রিস্ক ছিল পুরা পথ। তো ভাইয়ের নাম কি জানি? জাহিদুল হক। আপনারা কি আত্মীয় স্বজন হন? রুমমেটও না, পূর্ব পরিচিত না, রুমমেটও না, শুধু সহযাত্রী। তো সেক্ষেত্রে এই ভাই, তিনি যখন শুনছেন এই লোকটার পিঠে 2টা স্ক্রু লাগানো আছে, ইনজুর, অসুস্থ মানুষ, তখন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তাকে একবারও হাতছাড়া হতে দেন নাই। সারাক্ষণ তাকে সাথে সাথে রাখছেন, টেক কেয়ার করছেন। সহজ বিষয় না। যেখানে সবাই এনএফসি করে, সেখানে এই যে ত্যাগ, স্যাক্রিফাইস, এটা অনেক বড় ব্যাপার। ভাইকে একটা ভালো পুরস্কার দাও। কি আছে? পুরস্কারের আগে আমি একটু দোষ চাই। আমি 2023-এ আমার নিয়ে হজ করতে এসেছি। আমার প্র্যাকটিস ছিল এই বছর আমি হুইল চেয়ার ঠেলবো। আচ্ছা, আমি হুইল চেয়ার ঠেলছি পাহাড় দিয়া, মানে ওই যে যেটা নাকি আপারের জায়গা। আমি এবার নিয়ত করি বেরিয়েছি যে আমি এবার হুইল চেয়ার ঠেলবো, কিন্তু আমি দুঃখিত হুইল চেয়ার পাইনি। আমার হুইল চেয়ারের নিয়ত ছিল আচ্ছা, হুইল চেয়ার ঠেলবো, কিন্তু পাইনি। আমি এই সালে আপনার মাকে নিয়ে হজ করছেন, তখন কি হয়েছিল? আমার মা হুইল চেয়ারের নিচে পড়ে গেছিল। আচ্ছা, আমাদের হুইল চেয়ারই, আমাদের আরেক যাত্রী হুইল চেয়ার, পরে জামানাতে পাথর নিক্ষেপের পরে আমি বলছি যে আবার আল্লাহ যদি নেই কখনো আমি হুইল চেয়ার ঠেলবো। হুইল চেয়ারের ঠেলতে কত কষ্ট এটা আমি জানি, আমি ঠেলছিলাম। কি নাম যেন আপনার বললেন? মোহাম্মদ জাহিদুল হক ভাই। জাহিদুল হক ভাই 2023 সালে ওনার মাকে নিয়ে আসছেন। ওনার মা আরেকজন হুইল চেয়ারের নিচে পড়ে গেছেন, এবং হুইল চেয়ারে মাকে নিয়ে চলতে গিয়ে অনেক কষ্ট হওয়াতে উনি নিয়ত করেছেন আল্লাহ তাকে হজের তৌফিক দিলে তিনি কারোর হুইল চেয়ার ঠেলে দিবেন। হুইল চেয়ার ঠেলে পুরো পথ নেওয়া, এটা যে কত কষ্টের সেটা উনি বোঝেন। তিনি এই স্যাক্রিফাইসটা করার নিয়ত করে দেশ থেকে আসছেন। তো তিনি হুইল চেয়ার না পায়া এই ভাইকে ধরছেন যে তাহলে এই ভাইটার খেদমত করি আমি। তো এই যে আগে থেকে নিয়ত করা যে আমি স্যাক্রিফাইস করব, সুবহানাল্লাহ। আমার নিজেরও যথেষ্ট কমতি আছে এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে জাহিদুল হক ভাই যেটা অনন্য একটা উদাহরণ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তাকে এই জন্য উত্তম বিনিময় দান করুন। ভাই, আপনার হুইল চেয়ার টানার শখ যেহেতু এখনো পূরণ হয় নাই,
আজকে যদি আমাদের জামরাতে যাইতে হুইল চেয়ারের কোনো যাত্রী থাকে, তা আপনাকে আমরা এই শখ পূরণের সাহায্য করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেন ভাইকে আমার লেখা একটা বই, আপনাকে 2টা পুরস্কার দিচ্ছি। আমার লেখা একটা বই, তারাবির সালাতে কোরআনের বার্তা বইটা, আর এইটা বইটাতে আমি অটোগ্রাফ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। কলম দেন একজনে ভাই। আর আপনাকে একটা জায়নামাজ দিচ্ছি, এটা স্মৃতিস্বরূপ আপনার কাছে থাকবে। জাহিদুল হক ভাই, আপনি আমাদের অনুপ্রেরণা, আপনি আমাদের শিক্ষা। আমি নিজে অনুপ্রাণিত হলাম আপনার দ্বারায়। আল্লাহ আমাদের সবাইকে এরকম পরোপকারী মানসিকতা লালন করার তৌফিক দান করুন। আমরা একে অন্যের কল্যাণে যেন জীবন উৎসর্গ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমরা সবাই এটাকে খুব সিরিয়াসলি মেনটেন করবো ইনশাল্লাহ, অন্যের জন্য কাজ করা, উপকার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কলম নাই কারোর কাছে ভাই? একটু মেহরবানি করে একটু কলম দেন, একটু যে কোনো একটা কলম দেন। মাশাআল্লাহ, আমরা আজকে এখানে শেষ করব, যেহেতু অনেকেরই চোখে ঘুম আছে, আমার একটু রেস্ট করা দরকার। আবার রোদ উত্তাপ হয়ে গেলে ঘুমাইতে পারবো না হয়তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা ঘুমের জন্য চলে যাবো। আল্লাহ চাইন তো। নাস্তা কখন আসবে? নাস্তা রেডি। নাস্তাটা খেয়ে আমরা ইনশাআল্লাহ ঘুমায় পড়বো। আমরা জোহরের আগে হয়তো ঘন্টাখানেক আগে উঠে আমরা সূরা কেরাত মস্ত করব। জোহর পরে আবার আমরা প্রশ্নোত্তর সেশন করব। আপনাদের অনেক প্রশ্ন আছে আমি জানি, বিশেষ করে গতকালকে সবচেয়ে কষ্টের দিন ছিল। এই কষ্টের দিনে আমাদের কার কিসের মুখোমুখি হয়েছে, আমরা কে কোন সিচুয়েশনে পড়েছেন, অনেক জিজ্ঞাসা তৈরি হয়েছে। প্রশ্নগুলো কাগজে লিখে দিয়ে দিবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আজকে কয় তারিখ ভাই? 11 তারিখ। 11 7 তারিখ। 7 তারিখ না, আরবি 11। গুড গুড, ভালো হয়েছে। 11 মাস হলো 12 1446। নেন ভাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনি এত ভালো কাজ করেছেন, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। মাশাআল্লাহ। আমাদের বোনদের ওখানে কে কি স্যাক্রিফাইস করছে সেটা আমরা জানতে পারলাম না। ওখানে বোনদের ওখানে জিম্মাদার হলেন মিসেস ইসমাইল।